হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আড্ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে আজকে ব্লগটাকে কাম দেখিয়ে ব্লগ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ব্ল্যাঙ্কেট একটা বড় ভারী এটা রেখে বের করেছি যে আজকে এটা ধুয়ে দেবো, কিন্তু গন্ধ হয়েছে একটু, তো ঘুমানো যায় না। তো এই সকাল সকাল আজকে এটা নিয়ে চলেছি। এখানে বাথরুমে রেখে দিয়েছি সার্ফের জল করে গামলার মধ্যে। এটা নিয়ে বাথরুমে এখন চুবিয়ে দিব কিছু সময় ভিজক। গামলার মধ্যে গামলাটা জায়গা হয় না, আর একটা বড় গামলা আছে কিন্তু সেটা বের করে নেয়। এটা বহুত জিনিস দিয়ে থাকি দিয়ে রাখছি, তো তাই এটা কোনো রকম এটাতে ধুয়ে দেবো। তাই কোনো রকম চুবাচ্ছে এটা। এখন গামছা গেঞ্জি গরম জল করে ভিজিয়েছি। গরম জল না ভিজলে একটু কাটে না আর দিন নোংরাটা। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, দেখি চাউল কয়টা বেছে নিচ্ছি। আর চাউল বাছতে বলে আমার ছোটোর ছেলেটা একদম শান্তি দেয় না। ও খালি ও বলতে আমার আগে ওকে দিয়ে দেবো বাছতে, ও নিয়ে কারাকারি করছে, খালি দুষ্টামি। আর চা নিয়ে বসলে কোথা থেকে যেন এসে বসে পড়বে আমার সঙ্গে, চাউল বাছবে বহুত করে। খালি দেখেছো ফ্রিজে জল ভরাতে হবে। আর ছোট ছেলের কাম দেখো, একদম নিয়ে জুতা একদম পাকঘরে চলে আসলাম, জুতা নিয়ে জায়গাতে রাখতে হবে। এই দেখো, দারচিনি এনেছিলাম এক জায়গা থেকে, আমাদের ওই বস্তির ভিতর থেকে। তো আমার দাদা বৌদি ব্যাঙ্গালোর থেকে আসছিল, তো এখন আমরা ওই জায়গায় গিয়েছিলাম। এতে দারচিনি ওরা দেখি কেটে নিচে রোদে দিয়েছে, তো ওইখান থেকে ওরা আমাকে দিয়েছিল আমাদেরকে। আর এই দেখো এনে রেখে দিয়েছিলাম। তো আজকে কী করলাম, এটি একটু জলে ভিজিয়ে দিলাম। ভিজানোর পরে দেখো কি নোংরা হয়েছে জলটা, বালু পড়ছে দেখো, তাহলে বালু দেখো এরকম ঘষিয়ে দিলে ঠিক হয়। দারচিনি এই দেখো মাটি উঠছে, ঠিক আছে। একটু শুকিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দেবে এটা। বাসনটা ধুবো, ধুয়ে আর দেখো কম্বল ভিজিয়েছি। আর ও কী করছে, কম্বলে ঢুকে ঢুকে স্নান করছে, দেখি জল পড়ছে, ঠিক আছে। কম্বল ভিজিয়ে ভিজিয়ে স্নান করছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে 3টা। স্নান টান করে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন এসে একটু বসলাম, একটু রেস্ট করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টা। তো তোমাদের সামনে পরে আসছি, একটু রেস্ট নিয়ে নিই। তো ঘর থেকে তো দেখেছো তোমরা, বেরিয়ে রাস্তার দিকে চলে আসলাম। ওই দেখো একজন একজন করে আমি নামছি, নদীতে যাব জল ভরতে। নদী থেকে চলে আসলাম, আমাদের যে সামনে কালী মন্দির আছে বড়, এই কালী মন্দিরে ধনাকাঠি জ্বালাতে চলে আসলাম। ওই যে বৌদিরা লাগাচ্ছে, কাকিরা লাগাচ্ছে ধনাকাঠি মোমবাতি, আর সব জল এখানে একসাথে রেখে দিয়েছি। এমনি তো রাখতে পারে না, তো বলছে পাওয়াটা লাগাবে না। সবাই এক একজন উঠছে মন্দিরে, আর আমার ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, সব উঠে নেয় আর কি, সব ওখানে দাঁড়িয়ে আছে। তো মন্দির শেষ করে পরে ঘরে চলে যাব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি, হ্যাঁ। আর আজকে তোমার অধিবাসে জল ভরতে গিয়েছিলাম, তো একটু আগে আসলাম ঘরে, হ্যাঁ। এসে ঘরে চাটা খেয়ে বসলাম ঘরে, সন্ধ্যা দিয়েছি, দিয়ে আর ও দেখো কাপড় উপর খুলে মামা
বিছনাতে করাচ্ছে পেন। আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তুমি জানো না আমরা গেছিলাম না জল ভরতে? জল ভরতে গেছিলাম আমরা। তো বন্ধুরা আমরা পরে আসছি তোমাদের সামনে। এটা পুর বাজার করি আর পুরটা উল্টে গেছে। তো রান্না করে ওদেরকে পিসি এসেছে, তো বলছে আজকে থাকবে। তো এইখানে একসঙ্গে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, 3 জনকে। তো বন্ধুরা এসে দেখো আগে রান্না বাড়া করে নিয়েছি, আর ভাত কেলাপুর তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তার পিসি বলছে এইখানে থেকে 5 পদের সবজি রান্না করেছি, ডাল করেছিস, তো পটল ভাজি, ভেন্ডি ভাজি, ডিম চচ্চড়া, তো ভাত কেলাপুর আর কি লাগে। আমি না ওদের বাড়ি বিয়া, তোদের করে অধিবাসের খালি। আমি না দুপুরে কিছু করা ছিল, এখন ভাত কেলাপুর আর ডিম চচ্চড়া করলাম। তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, হয়ে একবার বিছনাতে চলে আসলাম। এসে বলছি এখানে একবারে ভিডিওটা শেষ করে দেব। আর আমার ছোট ছেলে এখানে কি গান গাচ্ছে, সেই গান শুনলে আর ভিডিও চলতে লাগবে। টাটা বন্ধুরা, গুড নাইট।